লোকগুলোকে সরকার সাহায্য এটা ভাষায় প্রকাশ করার মধ্যে আমার ভাষা নাই। আমরা টাকা দিয়ে সাহায্য করতে পারি, কিন্তু এইভাবে নিজের থেকে মানুষকে এইভাবে সাহায্য করা, এটা মানে না কেউ না দেখলে চোখে বিশ্বাস করতে পারবেন। এটাই মনে হচ্ছে আল্লাহ আমাকে একটা বড় সুযোগ করে দিচ্ছে আপনার সাথে যোগাযোগটা, এটা আমি বলবো। আর আমিও কিছু বলতে পারছি না, এত কষ্ট মানুষের সহ্য করা যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি অবস্থান করছি বাংলাদেশের প্রথম বেয়ারেস হাসপাতাল তথা বেয়ারেস চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে। আজকে আমি খুবই আনন্দিত এবং আমি আমার গার্ডিয়ান মনে করি, যাদেরকে এবং আমাকে খুবই স্নেহ করে এবং সন্তানের মতো দেখে সবসময়, এবং ওনাদের অনুপ্রেরণা, ভালোবাসা এবং স্নেহ সবকিছু আল্লাহর রহমতে এতটুকু পর্যন্ত এসেছে। ক্যামেরার পেছনের মানুষ, পর্দার আড়ালের মানুষ, ওনারা কখনোই ক্যামেরার সামনে আসে না বা আসতেও চায় না, কিন্তু আজকে আমাদের এই প্রতিষ্ঠানে সুদূর ইউএসএ থেকে এখান পর্যন্ত এসে কষ্ট করে যে পুরো হাসপাতালটা পচা দুর্গন্ধে যেখানে কেউ যেতে চায় না, সেই প্রত্যেকটা ওয়ার্ড ভিজিট করে আসার পরে আজকে আমার সামনে ওনারা দুজনে বসে আছে। আমার জন্য অনেক বড় একটা দোয়ার জায়গা। এবং আজকে আমার পাশে রয়েছেন আমার মাতৃ সমতুল্য, যদিও আমি ওনাকে আপা ডাকি, শায়লা আপা, এবং আমার পাশে রয়েছেন ওনার হাজব্যান্ড। এবং আমি ভাইকে অনুরোধ জানাচ্ছি যে এই যে আজকে হাসপাতালটা আপনি ভিজিট করলেন, দেখলেন, বা এই মানুষগুলোর শেষ চিকিৎসাস্থল, সবাই বাংলাদেশে বৃদ্ধাশ্রম রয়েছে কিন্তু হাসপাতাল নেই। এমবিবিএস ডক্টর সহ 20 জনের নিবিড় পরিচর্যায় হাসপাতালটি পরিচালিত হয়, 120 সজ্জার। তো অলরেডি 70+ আমাদের 70 জনের কাছাকাছি রোগী রয়েছে। আর আমরা চেষ্টা করে যাচ্ছি মানুষগুলোকে জীবনের শেষ সময় সেবাটুকু দেওয়ার জন্য। জানি না আল্লাহ পাক কতটুকু আমাদের নিয়ে যায়, তবে আমরা চেষ্টা করে যাচ্ছি। তো এই হাসপাতালটি মানুষগুলোর জন্য খুবই প্রয়োজন। এই বাস্তবতা আপনি কাছ থেকে দেখে আপনার কাছে কেমন লাগছে প্লিজ? আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি এত অভিভূত সবকিছু দেখার পরে যে আমার ভাষার তাই কথা বলার মতো, আমি ইমোশনালি খুব বেশি হয়ে যাচ্ছি। এই লোকগুলোকে সরকার সাহায্য এটা ভাষায় প্রকাশ করার মতো আমার ভাষা নাই। আমরা টাকা দিয়ে সাহায্য করতে পারি, কিন্তু এইভাবে নিজের থেকে মানুষকে এইভাবে সাহায্য করা, এটা মানে না কেউ না দেখলে চোখে বিশ্বাস করতে পারবেন। আল্লাহ অনেক ভালো করুক। এবং আপনারা যে যেখানে শুনতেছেন দেখতেছেন, তারা যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন এটার জন্য, এতে সবারই উপকার হবে। আল্লাহ হাফেজ। জি, ধন্যবাদ ভাইয়াকে। আসলে উনি আবেগ আপ্লুত, আসলে মানবিক মনের মানুষ। ওনারা যখন এই বিষয়গুলো কাছ থেকে দেখে, আমরা দেখতে দেখতে হয়তো আমাদের কলিজাটা শক্ত হয়ে গিয়েছে, কিন্তু যারা কাছ থেকে মানুষগুলোর এই দুরবস্থাটি দেখে, যারা চাইতেও পারে না, কারো কাছে বলতেও পারে না, জীবনের শেষ সময়টুকু অতিবাহিত করছে, এই মানুষগুলোর জন্য আমাদের এতটুকু ভালোবাসা আমি মনে করি তারা ডিজার্ভ অবশ্যই করতে পারে মানুষগুলো। এবং আমি অন্তর থেকে যাদেরকে সবসময় শ্রদ্ধা করি এবং ভালোবাসি এবং আমাকে স্নেহ করে এবং সবসময় পাশে থেকে এই এতটুকু পথ এই অতিক্রম করার পেছনের নেপথ্যের নায়ক যারা পেছনে ছিল, ওনারা দুজনে আমার সামনে বসে আছে। অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ তাআলা ওনাদের সুস্থতা সহ নেক হায়াত কামনা করছি, কারণ ওনারা বেঁচে থাকলে আমরা হয়তো আরো দূরে এগিয়ে যেতে পারবো। পরামর্শ এবং স্নেহ নিয়ে আমরা এগিয়ে যেতে পারবো। আপনি কিছু বললেন না, একটু কিছু যদি আপনার কাছে আমার জন্য একটু যদি কিছু বলেন যে কেমন লাগছে আপনার? আমার এটাই মনে হচ্ছে আল্লাহ আমাকে একটা বড় সুযোগ করে দিচ্ছে আপনার সাথে যোগাযোগটা, এটা আমি বলবো। আর আমিও কিছু বলতে পারছি না, এত কষ্ট মানুষের সহ্য করা যায়। আসলে আপু আবেগ আপ্লুত যে অবস্থাটুকু
মানুষের দেখেছি বিবেকবান মানুষের জন্য। আমাদের দেশে তাদের জন্য সরকারি বেসরকারি ভাবে কোনো কিছু না থাকলেও কিন্তু এই মানুষগুলোর মনে যে ভালোবাসাটা আছে, আল্লাহ পাক যাতে এই ভালোবাসাটার বরকতে তাদের জন্য ভবিষ্যতে সরকারি অথবা বেসরকারিভাবে ভালো কোনো ইনস্টিটিউট হোক, যাতে এই রাস্তা থেকে তুলে নিয়ে এই মানুষগুলোকে সেই জায়গা দিতে পারে। আমাদের এটা চালাতে খুবই কষ্ট হয়, যেহেতু আমরা সরাসরি অর্থ চাওয়ার কোনো সুযোগ নেই, শুধু স্বেচ্ছায় কেউ যদি জয়েনিং করে সেই সুযোগটা রয়েছে। আর আমাদের পল্লী বাংলা ফুড নাম একটি ফুড রয়েছে, এই ফুডটা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি। 3000 টাকার পণ্য কিনলে হোম ডেলিভারি ফ্রি। আপনারা চেষ্টা করবেন আমাদের এই থেকে পণ্য নিয়ে, বাজারে যা রেট আমাদেরও একই রেট, আমাদেরটা খাঁটি এবং নির্ভেজাল। যদি সম্ভব হয় এই পণ্য কিনলে সম্পূর্ণ লভ্যাংশ দিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি। সফল করার মালিক আল্লাহ। পল্লী বাংলার যোগাযোগ নাম্বার 01810933933। আর যদি হাসপাতাল সংক্রান্ত, বিহারিস হাসপাতাল সংক্রান্ত যদি কোনো যোগাযোগ করতে চান, এটার পাশে দাঁড়াতে কিংবা এটার পরামর্শ অথবা এটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার করতে, তাহলে সরাসরি হাসপাতালের যোগাযোগ নম্বর 01819832832। আমরা বলছি 01819832832 বিহারিস হাসপাতাল। তো ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন এবং আমার নেপথ্য অভিভাবক যারা রয়েছে, এই যে আজকের আমি শওকত এতটুকু পর্যন্ত যে মানবিক কাজগুলো করে যাচ্ছি, পেছনের অনেক বড় একটি শ্রদ্ধার জায়গা এবং আমার ভালোবাসার জায়গা, এবং আমাকে সন্তানের স্নেহে যিনি সবসময় দেখে আসছেন, সুখে দুঃখে বিপদে আপদে পরামর্শ সহ নানাবিধ এই মানবিক কার্যক্রমের অন্যতম সারথী আমার মায়ের সমতুল্য শাইলা আপা এবং অন্য হাজবেন্ডকে আবারও শুকরিয়া, ধন্যবাদ এবং ওনাদের নেক হায়াত কামনা করে, এবং আপনাদের প্রতি অনুরোধ আপনারা ভিজিট করুন, আমাদের পাশে থাকুন, আমরা যাতে বাংলাদেশের এই প্রথম বিহারিস হাসপাতাল থেকে বাঁচিয়ে রাখতে পারি, বিহারিস মানুষদের শেষ আশ্রয়স্থল হিসেবে। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম বিহারিস হাসপাতাল থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।